জিলেট কাউন্সিলিংয়ের নোটিফিকেশান বেরিয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক দুদিন আগেই এই নোটিফিকেশান পাবলিক হয়েছে এবং আজকে আমি তোমাদের মধ্যে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা জিলেট কাউন্সিলিং রিলেটেড চিন্তার মধ্যে ছিলে বা জিলেট কাউন্সিলিং রিলেটেড প্রবলেম ফেস করছিলে, তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। শিডিউল তোমরা দেখেছো, তা ওপরেও কিছু ইম্পর্টেন্ট পার্ট থাকে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ কিন্তু তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। তোমাদের জিলেট কাউন্সিলিং রিলেটেড পুরো কাউন্সিলিং চয়েস ফিলিং প্রসেস স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো সেই ক্ষেত্রে সেই প্রসেসগুলোর জন্যও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী আপডেট আসলে তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। আর একটা বিষয় তোমাদের বেসিক্যালি জানিয়ে রাখছি, তোমরা এখনও যে সমস্ত ছাত্রছাত্রীরা লো ফিসের বিটেক কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো ল্যাটারালে, বিটেক ল্যাটারালে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। রিমেইনিং কিছু সিট রয়েছে এবং টপ কলেজের মধ্যেও কিন্তু কিছু কলেজে সিট রয়েছে, তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। প্রো টেকনিক্যাল জিনিয়াস টিম কিন্তু তোমাদের হেল্প করবে অ্যাডমিশন হতে। তো সেই ক্ষেত্রে তোমরা এই ওয়েবসাইটে আসলে এক্সামিনেশানে এসে জিলেটে এসে কিন্তু কাউন্সেলিং নোটিফিকেশান পেয়ে যাবে এবং শিডিউল পেয়ে যাবে। সবার প্রথমে আমি শিডিউলটাকে দেখে নিই এবং শিডিউলটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই যে শিডিউলে তোমরা জানোই তোমাদের আজকে থেকে অ্যাপ্লিকেশান চালু হচ্ছে, রেজিস্ট্রেশন, পেমেন্ট এবং চয়েস ফিলিং, এবং সেটা 6 তারিখ পর্যন্ত থাকবে। চয়েস লকিং যেটা ইনক্লুডেড সেটা 5 থেকে 6 তারিখ তোমরা বেসিক্যালি জানো। এবং খুব তাড়াতাড়ি পুজোর মধ্যেই কিন্তু 8 তারিখ তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট চলে আসবে এবং ফার্স্ট ফেজে ভর্তির ডেট 8 থেকে 15 তারিখ, অর্থাৎ দুর্গা পুজোর মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশন চলবে। তাই একদম মা দুর্গাকে স্মরণ করে তোমরা কাউন্সিলিংয়ে বসে যাও। এবং এখানে দাঁড়িয়ে ফার্স্ট ফেজে যারা কোনো রকম কিছু পাচ্ছে না, অর্থাৎ যারা অটো আপগ্রেডেশন করতে চাইছে তারা ইয়েস অর নো, কিংবা যারা ওয়েট করছে সেই টাইমটুকু কিন্তু দিচ্ছে 13 থেকে 15 তারিখ। এবং কিন্তু আবার সেকেন্ড ফেজের রেজাল্ট চলে আসছে 17 তারিখে। এই সেকেন্ড ফেজের কিন্তু যে অ্যাডমিশান সেটা চলবে 18 থেকে 20 তারিখ পর্যন্ত। দুটো ফেজের কথাই জানানো হয়েছে। ডাব্লিউবিজিএর কাউন্সেলিং দুটো ফেজেই হচ্ছে এবং তারপরে মপ আপ এবং ডিসেন্ট্রালাইজ। তো সেই ক্ষেত্রে এই প্রসিডিওরগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এবার আমি জিলেট কাউন্সেলিং যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানটাই চলে যাচ্ছি। তোমরা সবাই এটা পড়েছো, তোমরা সবাই জানো, তাও তোমাদের বেসিক কিছু জিনিস যেগুলো তোমরা ভুল করো না সেগুলো তোমাদের জানাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো লাগছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কালেক্ট করে নিও অ্যাডমিশনের জন্য। কারণ যদি তোমরা সেই রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো না কালেক্ট করো, পুজোর সময় কিন্তু অনেক কিছু বন্ধ থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তো এই যে কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশান স্টেপগুলো দিয়ে দিয়েছে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় তোমাদের কিন্তু যে মেরিট লিস্ট থাকতে হবে জিলেটে, তাহলে কিন্তু তোমরা এলিজেবল। এইবার হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা সাপ্লি পেয়েছো, রেজাল্ট ক্লিয়ার নেই, তাদের কিন্তু ফাউন্সিলিংয়ে কোনো প্রবলেম হবে না। কলেজ ভেরিফিকেশানে গিয়ে অ্যাডমিশনের সময় ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ যারা সাপ্লি পেয়েছো তারা কোনো মতেই বসতে পারবে না। তো সেটা অবশ্যই জেনে নাও। এবং তার সাথে সাথে যে জিনিসগুলো জানাচ্ছি, তোমাদের যে সিট ম্যাট্রিক্স সেটাও কিন্তু চলে আসবে এবং তোমাদের যে ডোমিসাইল ক্রাইটেরিয়া সেটাও কিন্তু ইনফরমেশান বুলেটিনে রয়েছে রিলেটেড, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। তারপরে তোমাদের এই যে পেজ, এটা রিলেটেড কথা আমি তোমাদের আগেই বলে দিয়েছি। এবং চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের পছন্দের ইচ্ছা মতো চয়েস সাজাবে। যেটাকে চাও যে কলেজটাকে, সেটাকেই আগে দেবে। যেটাকে চাও না সেই সমস্ত কলেজকে কিন্তু আগে দেবে না। আমি যখন কাউন্সিলিংয়ের ভিডিও করব চয়েস ফিলিংয়ের, তখন তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। যারা এখনও লো ফিসের কিছু প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাও। রিমেনিং কিছু সিট কিন্তু থাকছে জিলেট কাউন্সিলিং ফার্স্ট ফেজের পরে। পুজোর মধ্যে কিন্তু ভর্তি হবে না, প্রাইভেট কলেজ কিন্তু পুরো পুজোর মধ্যে বন্ধ থাকবে। তাই যারা ভর্তি হতে চাইছো তারা কিন্তু সিট বুকিং করে নাও, নাহলে কিন্তু তোমাদের সিট পাবে না। যারা হতে চাইছো অনলি তাদের জন্য, আর যারা জিলেটের কাউন্সিলিংয়ে বসতে চাইছো বেস্ট অফ লাক। তোমরা কাউন্সিলিং করো, তোমাদের পুরো কাউন্সিলিং প্রসিডিওর স্টেপ বাই স্টেপ আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।